এই মুহূর্তে আরো একবার আপনাদের নিয়ে চলে যেতেই হবে জগদ্দলে। তার কারণ পুজোর মধ্যে আবারও সেখানে উত্তেজনা রনিপা। কারণ অর্জুন সিং এর বাড়ির সামনে চলেছে গুলি, প্রাক্তন সাংসদের বাড়ির সামনে বোমাবাজি, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী, গুলি, বোমাবাজি। কারণ কি, এলাকার এই মুহূর্তের ছবি কি? অনন্ত চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি অনন্ত। দেখো, হঠাৎ করে দুষ্কৃতীরা তারা বাইকে চেপে আসে এবং তারা হঠাৎ বোমাগুলি চালাতে থাকে। সেই সময় বোমাগুলির শব্দ পেয়ে অর্জুন সিং বাইরে বেরিয়ে আসে এবং অর্জুন সিং যখন বাইরে বেরিয়ে আসে তখন তার পায়ে বোমার স্প্লিন্টার লাগে। এই মুহূর্তে এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী রয়েছে। তবে এই মুহূর্তে এই পুরো এলাকা র্যাব ঘিরে রেখেছে, ব্যাপক উত্তেজনা রয়েছে ঘটনাস্থলে এবং পুরো মজদুর ভবনে তারা অর্জুন সিং এর বাড়িতে তারা বোমা মারে, ইট পাটকেল মারে এবং এই এলাকায় এখন। অনন্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। প্রাক্তন সাংসদ অর্জুন সিং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্জুন বাবু, আপনি ঠিক আছেন? কি হয়েছে, কিছু জানতে পারলেন? কারা এরা হামলা চালালো? মঞ্জিরা কথা বলছি। ওই তৃণমূলের কাউন্সিলরের ছেলে আছে নমিত সিং, প্রায় 15-20 জন জেহাদিদেরকে নিয়ে আমার বাড়ির উপরে অ্যাটাক করেছে। আমার যে সিকিউরিটি তাদের উপরে অ্যাটাক করেছে। আর যখন আমি নেমে যাই তখন, আজকে তো জানেন নবরাত্রি শুরু হয়েছে, আমাদের পুজো হচ্ছিল, নেমে যাই তখন ফায়ারিং আর বম সবই পায়ে আমার বমে একটা স্প্লিন্টারও লেগেছে। আর পুলিশের সামনে, মানে পুলিশ একদম মুখ দর্শক, অদ্ভুত একটা অবস্থা। এই ছেলেটা আগেও বম চালিয়েছিল আমাদের উপরে, এনআইএ কেস ছিল এর উপরে, আবার এখানে এসে বম চালিয়েছে। মানে প্রায় 25টা উপরে বম চলেছে, ভাবতে পারবেন না কি অবস্থা। পুলিশের সামনে প্রায় 20 জন পুলিশ ছিল এখানে। এটাই অবাক লাগছে অর্জুন বাবু, টার্গেট কি আপনি? হঠাৎ এই হামলা কেন, কি মনে হয়? টার্গেট তো আমি নিচে ইট পাথর চালাচ্ছি, যখন নেমেছি কি হয়েছে তারপরে আমার উপরে গুলি আর বম। এখন আপনি কোথায় রয়েছেন, কি অবস্থা এখন? আমাকে মেরে দেওয়ার চক্রান্ত ছিল, ওটা ভেস্তে গেছে, কিন্তু বম লেগেছে আমার পায়ে। এখনো অফিসেই আছি, বাড়ির অফিসে আছে, ওখানে আছি। আপনি স্প্লিন্টারের কথা বললেন, কতটা মানে আঘাত কতটা গুরুতর, কতটা লেগেছে আপনার? ঠিক গুরুতর নেই, কিন্তু পায়ে যে হাঁটুর ঠিক উপরে এখনো পুরো হয়ে গেছে, মানে কি বলা যায়, ওকে রক্ত বেরিয়েছে, কিন্তু খুব বেশি গুরুতর নেই, কিন্তু লেগেছে। হামলার পেছনে কারা, আরো একবার মানে নির্দিষ্ট করে জানতে চাইবো অর্জুন বাবু। তৃণমূলের কাউন্সিলরের ছেলে নমিত বলে একটা ছেলে আছে, তার সঙ্গে প্রায় 15-20 জন জিহাদি ছিল, যারা এলাকার মধ্যে গুন্ডামি করে, হিরোইন বিক্রি করে, তারা ছিল। পুলিশের সব থেকে মজার ব্যাপার, আপনি যদি কোনো হোয়াটসঅ্যাপ পাঠান, আপনাকে ভিডিও পাঠাচ্ছে, পুলিশকে মারছে আর পুলিশের সামনে এইসব করছে। কি বলবো, এটা কি করে সম্ভব? পুলিশের সামনে এই ধরনের হামলা? পুলিশের সামনেই তো করছে, পুলিশকে প্রোটেকশন নিয়েই করছে। এখানকার পুলিশের অবস্থা খুব খারাপ, মানে এরা শুধু তামাশা দেখছে, শুধু তামাশা। ল এন্ড অর্ডার বলে ব্যারাকপুরে কিছু নেই। আপনি কি এখন বাড়িতে আছেন? বাড়িতেই আছে। সাবধানে থাকবেন অর্জুন বাবু, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। অর্জুন সিং তিনি টার্গেট ছিলেন, হামলা করা হয়েছিল এবং তার গুলির স্প্লিন্টার তার পায়ে লেগেছে। এখন এই মুহূর্তে তিনি ভালো আছেন, সুস্থ আছেন এবং বাড়িতে আছেন। আমাদেরকে জানালেন অর্জুন সিং। এই মুহূর্তে এলাকার ছবিটা ঠিক কি? কারণ অর্জুন সিং যে অভিযোগটা করলেন যে পুলিশের সামনেই হামলা চলেছে, 15 থেকে 20 জনের দল তারা হামলা চালায়। এরা দুষ্কৃতী, এরা কারা, কেন এই হামলা, সবটাই জানার চেষ্টা করবো। অনন্ত চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি অনন্ত। দেখো, এই মুহূর্তে এলাকায় ব্যাপক উত্তেজনা এই মুহূর্তে রয়েছে। দেখো কি হয়েছিল, এই সেই ঘটনাস্থল, এই সেই অর্জুন সিং এর বাড়ি। এখানে দুষ্কৃতীরা তারা আসে এবং এসে তারা ব্যাপক গুলি, প্রথমে 2 রাউন্ড গুলি, তারপরে বোমা ছড়ে। প্রত্যক্ষদর্শী কি বলছেন, কি হয়েছিল বলেন তো? কি হয়েছিল? বম চালাচ্ছে ওখানে। কারা 18 नंबर के सब है, डोम चमार, मियां सिया सब वहां से बम चला रहा है, गोली चला रहा है, ईटा मार रहा है लोग। কত রাউন্ড গুলি চলেছিল? 3 রাউন্ড 6 রাউন্ড চলেছে গুলি। হ্যাঁ, 3 রাউন্ড বম চলেছে। আহত হয়েছে? हाँ, আহত হয়েছে কেউ? इसका चोट लगे हैं? बहुत चोट लगा है, देखिए मिलिट्री को चोट लगा है। দেখো, সিআইএসএফ এর একজন জওয়ান সে চোট পেয়েছে, তার স্প্লিন্টার তার পায়ে লেগেছে। তার এই মুহূর্তে পুরো অর্জুন সিং এর বাড়ি সিআইএসএফ তারা ঘিরে রেখেছে। কার চোট লেগেছে? आपका चोट लगा?
চোট লাগা আপনার স্প্লিন্টার কা দেখো এই সেই ইট পাথর সেই পড়ে রয়েছে। দেখো এখনো যে চিত্র দেখা যাচ্ছে যে ইট পাথর এখনো পড়ে রয়েছে পুরো সিআইএসএফ। অনন্ত দুটো বিষয়, পুলিশের সামনে গোটা ঘটনা ঘটেছে, অর্জুন সিং এমনটাই অভিযোগ করেছেন, পুলিশের কি বক্তব্য? দ্বিতীয়ত এই হামলা কেন? দেখো এর আগেও ঝামেলা হয়েছিল 4-5 দিন আগে। দেখো এখানে মেঘনা মিলের সামনে যে ঝামেলা হয়েছিল, তার আগে বন্ধের দিন বিজেপির দিন বন্ধ, সেখানে সংঘর্ষ হয়েছিল। তবে পুলিশের সামনে দেখো এই জায়গাটা কিন্তু ভিআইপি জোন, যেহেতু অর্জুন সিং জেড ক্যাটাগরি নিরাপত্তা পান, সেই জন্য এই রাস্তায় কিন্তু সবসময় পুলিশ পিকেট থাকে। পুলিশের সামনে কি করে বোমা ফাটলো, পুলিশের সামনে কি করে দুষ্কৃতীরা গুলি চালালো, সেই নিয়েই কিন্তু প্রশ্ন উঠেছে। তারপরে রয়েছে সিসিটিভি। দেখো এখানে একটা সিসিটিভি নয়, পুরো অর্জুন সিংয়ের বাড়ি ঘিরে চারিদিকে সিসিটিভি লাগানো আছে। এটা পুলিশের পক্ষ থেকে সিসিটিভি লাগানো আছে। তা সত্ত্বেও দুষ্কৃতীরা কিভাবে বোমা চালিয়ে অবাধে পালিয়ে গেল এবং এখনো পর্যন্ত গ্রেপ্তার কেউ হলো না, এই নিয়ে প্রশ্ন উঠেছে। তবে এলাকায় এই মুহূর্তে ব্যাপক উত্তেজনা রয়েছে, চাপা এবং পুলিশ পিকেট রয়েছে, র্যাব নামানো হয়েছে। এই ঘটনা কিন্তু আবার সেই পুলিশের নিরাপত্তার ফাঁক, সেইটাই আবার উঠলো, যেখানে অর্জুন সিং প্রাক্তন এলাকায় সিআইএসএফ দেখালে পুলিশ কোথায় দেখতে পাচ্ছ? লেগেছে দেখো পুলিশ এখান থেকে অনেক দূরে আছে, এখান থেকে প্রায় 200 মিটারের ওপর দূরে রয়েছে পুলিশ, এবং এই সেখানে র্যাব নামানো হয়েছে মোড়ে। এইখানে পুলিশ নেই, যে এইখানে উত্তেজনা, এইখানে ঘটনা, মারামারি, সংঘর্ষ এই নতুন নয়। তো পুলিশ পিকেট অল টাইম 24 ঘন্টা এখানে পুলিশ পিকেট থাকে, তা সত্ত্বেও কেন এরকম ঘটনা ঘটলো? এবং এই ঘটনা পুলিশের নিরাপত্তা, শুধু পুলিশ নয়, চারিদিকে অনন্ত তৃণমূল কাউন্সিলরের ছেলেরা এই কাণ্ড ঘটিয়েছে অভিযোগ করলেন অর্জুন সিং। কোন রকম বক্তব্য প্রতিক্রিয়া কিছু পাচ্ছ? এই মুহূর্তে নেই, আমরা তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। তৃণমূল ভার্সাস বিজেপি এটা তো বলাই যায়, যেহেতু যারা আক্রমণ করে, যার অভিযোগ উঠছে নমিত সিং, সে তৃণমূল কর্মী, তার মা হচ্ছে কাউন্সিলর, এবং বিজেপি বলাই যায় যে বিজেপির বড় নেতা হচ্ছে অর্জুন সিং, প্রাক্তন সাংসদ, তার গায়ে বোমার স্প্লিন্টার, সে জেড ক্যাটাগরি নিরাপত্তা, তার মধ্যে তার পায়ে বোমের স্প্লিন্টার লাগলো কি করে, সেটা নিয়েও যেমন প্রশ্ন। পুলিশি নিরাপত্তা কোথায়, সেটা নিয়ে যেমন প্রশ্ন। এই প্রশ্নগুলোকে নিয়ে আপাতত একটা ব্রেক নিচ্ছি, নজর থাকবে আমাদের জগদ্দলে।